ও মহিলা মা বোনেরা, শবে বরাত কিন্তু চলে এসেছে। এই শবে বরাতের রাত্রিতে আপনারা এশারের নামাজ, বিতিরের নামাজ, শবে বরাতের নামাজ কোন নিয়মে পড়বেন, নবীজি কোন নিয়মে পড়েছেন আপনারা অনেকে জানেনই না। এই শবে বরাতের রাত কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ হবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। নবীজি বলেছেন এই শবে বরাতের রাত্রিতে যদি আপনারা সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে এবং জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, ধন সম্পদ রিজিক দিবে, 1 বছরের বাজেট করে দিবে আল্লাহ। আপনার কি খাবেন, কোথায় যাবেন, কত টাকা আপনাদের ঘরের মধ্যে আসবে, 1 বছরের রিজিক আল্লাহ তাআলা দিয়ে দিবে। তাই মহিলা মা বোনেরা, আমি অনুরোধ করব আপনারা বাসা বাড়িতে কিভাবে এশারের নামাজ, শবে বরাতের নামাজ, বিতিরের নামাজ কোন নিয়মে পড়বেন এবং কোন দোয়াগুলো নবীজি পড়তে বলেছেন, নবীজি পড়েছেন, এই দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনার প্রতি খুশি হয়ে যাবে। এই সম্পূর্ণ দোয়াগুলো এবং মুনাজাত এবং শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, সম্পূর্ণ শবে বরাতের রাতের আমলটা যদি আপনারা জানতে চান এবং শিখতে চান, অনুরোধ করব মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। জীবনে কত সময় তো ব্যয় করে দিয়েছেন, এই শবে বরাতের রাত অবহেলা করে কাটাইয়া দিয়েন না। আপনাদের কপালটা খুলে যাবে, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ, কোনো কিছুর অভাব হবে না। নবীজি বলেছেন এই শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে এসে শবে বরাতের রাত পৃথিবীর মানুষকে ডাকতে থাকে দেয়ার জন্যে, অথচ আপনি চাওয়ার মতো চাইতে পারেন না, এই জন্যে আপনি পান না। তাহলে মহিলা মা বোনেরা, আমি অনুরোধ করে আবারও বলবো, অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে এই শবে বরাতের রাত্রিতে আসতেছে আপনারা সঠিকভাবে ইশারের নামাজ, বিতিরের নামাজ, শবে বরাতের নামাজ, মুনাজাত, জিকির সব কিছু করবেন ইনশাআল্লাহ এবং শবে বরাতের একটি রোজাও আপনারা রাখবেন। আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জেনে নেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শবে বরাতের রাত্রিটা কেমন গুরুত্বপূর্ণ, তারপরে কিভাবে আমল করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। এই একটি ভিডিওই যথেষ্ট আপনি শবে বরাতের রাত সঠিকভাবে আমল করার জন্য। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শবে বরাতের রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত প্রিয়। ও আলী, শবে বরাতের রাত যদি পেয়ে যাও তাহলে রাত্র জাগ্রত থেকে ইবাদত করবা, রাত্র জাগ্রত থেকে ইবাদত করবা এবং পরের দিন শবে বরাতের রোজা রাখবা। তাহলে শবে বরাতের রাত্রিতে আমরা জাগ্রত থেকে ইবাদত করব এবং শবে বরাতের রাত্রিতে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন আমরা রোজা রাখবো। নবীজি বলেছেন, ও আলী, এই শবে বরাতের রাত্রি এমন রাত্রি, শবে বরাতের রাত্রি যখন শুরু হয়ে যায়, মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানের মধ্যে চলে আসে। সারা রাত ফজরের নামাজের আগ পর্যন্ত পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, আসো আসো, আজকে শবে বরাতের রজনীতে আসো, তুমি জীবনে গুনাহ করেছো, অন্যায় করেছো, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেব। আল্লাহু আকবার। এই রাত্রিতে আল্লাহর কাছে গুনার ক্ষমা চাইতে পারলে, ইবাদত করে সাথে সাথে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, টাকা নাই, পয়সা নাই, রিজিকের মধ্যে বরকত নাই, অভাব অনটন লেগেই থাকে, তোমাদের
যারা ইনকাম করে কোনো ইনকামের মধ্যে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে আছো, ধনী হতে পারছো না, খুব সমস্যার মধ্যে আছো, আমার কাছে আজকে শবে বরাতের রজনীতে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব, রিজিক চাও, ধন সম্পদ দেব, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব, আমার কাছে চাও, আমি আল্লাহ রিজিক দেওয়ার জন্য চলে এসেছি, আমার কাছে চাও। আপনি চাইতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো অসুস্থ, কি আছো বিপদের মধ্যে, অশান্তির মধ্যে, পেরেশানির মধ্যে, আমার কাছে সুস্থতার জীবন চাও, আমার কাছে শান্তি চাও, আমার কাছে নিয়ামত চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দেব, তোমাকে ধন সম্পদ দেব, মনের মধ্যে শান্তি দেব, তোমার দুশ্চিন্তা পেরেশানি গুলোকে দূর করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। সারাটা রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন। এই জন্যই নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, শবে বরাতের রাত সারা রাত পর্যন্ত জাগ্রত থেকে ইবাদত করবা, কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে এসে, দুনিয়ার আসমানে এসে পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কি প্রয়োজন আমার কাছে বলো বান্দা বান্দিরা, আজকে রাত্রিতে সঠিকভাবে আমল করে আমার কাছে বলতে পারলে আমি তোমাকে তাই দিয়ে দেব। এই জন্য 1 বছরের বাজেট আপনার হয়ে যাবে। কি খাবেন, কতটুকু খাবেন, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার হাজবেন্ড কত টাকা ইনকাম করবে, 1 বছরের বাজেট আল্লাহ শবে বরাতের রাত্রিতে করে দিবে। যদি আপনি সঠিকভাবে আমলটা করতে পারেন, আল্লাহ বেশি বেশি রিজিক দিবে, ধন সম্পদ দিবে, সুখে রাখবে 1 বছর ইনশাআল্লাহ। বছরে একটি রাত্র এসেছে শবে বরাত, তাই গুরুত্বপূর্ণভাবে স্মরণ। শবে বরাতের রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন। শবে বরাতের রাত্রিতে যদি পারেন সন্ধ্যাবেলা গোসল করলে ভালো। আপনি যদি পারেন সন্ধ্যাবেলা গোসল করবেন, আসরের নামাজের পরে, বিকালে অথবা মাগরিবের নামাজের পরে আপনি গোসল করবেন, যাতে করে একেবারে পবিত্র হয়ে ইবাদতটা করতে পারেন। এই জন্যই গোসল করার জন্যে অনেকে বলে থাকে, কারণ শবে বরাতের এমন একটি রাত, পবিত্র রাত, আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবেন। গোসল না করলেও সমস্যা নাই, মানে যারা একেবারে পবিত্র হতে চায়, যে আমি একেবারে পবিত্রতা অর্জন করে আমি ইবাদত করব, হ্যাঁ গোসল করতে পারে, কোনো সমস্যা নেই, এটা ভালো। তো আপনি যদি পারেন তাহলে মাগরিবের আগে অথবা মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের আগে আগেই আপনি গোসল করবেন, পবিত্রতা অর্জন করবেন। শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজটা পড়ার পর আপনি যদি পারেন 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এই 6 রাকাত আউয়াবিন নামাজ পড়লে 12 বছর ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন, মানে 2 রাকাত পড়ে আপনি সালাম ফিরাবেন, আবার 2 রাকাত, আবার 2 রাকাতে 6 রাকাত আউয়াবিন নামাজ নবীজি সব সময় পড়তেন, এবং শবে বরাতের রাত্রিতেও নবীজি পড়তেন, আপনিও পড়বেন মাগরিবের নামাজের পরে। তারপর আপনি মুনাজাত করবেন, তারপর এশারের নামাজের পরে আপনি শবে বরাতের নামাজ পড়বেন। আপনি এশারের নামাজটা সুন্দর করে পড়লেন, এশারের নামাজের সুন্নত পড়বেন শবে বরাতের রাত, তারপর আপনি নফলও পড়বেন। পড়ার পর শুধুমাত্র 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। এই বিতিরের নামাজটা শবে বরাতের নামাজ পড়ার পরে পড়বেন, এটা সবচেয়ে ভালো, নবীজি এই নিয়মে পড়তেন। আপনি যদি সাথে সাথেও পড়ে ফেলেন এশারের নামাজের সঙ্গে বিতিরের নামাজটা, তারপরেও আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন, সমস্যা নেই। তবে এই বিতিরের নামাজটা রেখে দিয়ে ওই শবে বরাতের নামাজের পরে পড়লে সবচেয়ে ভালো। আল্লাহু আকবার। তাহলে শবে বরাতের রাত এশার নামাজ পড়লেন, সুন্নত পড়লেন, নফল পড়লেন, শুধু 3 রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন। আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্য, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত। উত্তর হলো শবে বরাতের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন। কমপক্ষে কত রাকাত? 12 রাকাত। আর উপরে যত পড়তে পারেন ততই সওয়াব।
যত গুড় তত মিষ্টি, যত নামাজ ততই সোয়াব। কারণ শবে বরাতের রাত্রিটা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যদি পারেন। এই জন্যে আপনি কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন, আর উপরে যত পড়তে পারেন ততই সোয়াব। আচ্ছা, শবে বরাতের নামাজ 12 রাকাত পড়তে হয় কমপক্ষে, উপরে যতই পড়া যায়, ঠিক আছে। কত রাকাত করে করে শবে বরাতের নামাজ আমরা পড়তে হবে? আপনি 2 রাকাত করে করে শবে বরাতের নামাজটা পড়তে হবে। মনে করেন 2 রাকাত নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, তারপরে আবার 2 রাকাত করে আপনি সালাম ফিরাবেন, এভাবে 2 রাকাত পরে পরে সালাম ফিরিয়ে ফেলবেন। এভাবে আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় সেটা তো আপনারা অনেকে জানেন না। শবে বরাতের নামাজের নিয়তরা খুব সুন্দর করে আপনি আরবিতে করতে পারেন, বাংলাতেও করতে পারেন, একই সমান সওয়াব পাওয়া যায়, কোনো সমস্যা নাই। এমন নাই যে আরবিতে না করলে হবে না, আপনি বাংলাতে করলেও হবে, আরবিতে করলেও হবে, একই সমান সওয়াব। আপনি যদি আরবিতে করতে চান, শবে বরাতের নামাজের নিয়তরা এভাবে করবেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল শবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আপনি যদি বাংলাতে করতে চান, অতি সহজে এভাবে করবেন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজটা পড়তে হয় সেটা তো আপনারা জানলেন না। আপনি যে কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা দিয়ে পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়বেন, আপনার ইচ্ছা। বড় সূরা যারা পারেন পড়বেন, প্রথম রাকাতে বড় সূরাটা, দ্বিতীয় রাকাতে ছোট সূরাটা। এভাবে আপনি শবে বরাতের নামাজ যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কত রাকাত পড়ার পর পর মুনাজাত করতে হবে সেটা তো জানতে হয়, আপনার ইচ্ছা। আপনি 4 রাকাত পরেও মুনাজাত করতে পারেন, 6 রাকাত করেও মুনাজাত পড়তে পারেন, আপনার ইচ্ছা এটা। আমি বলবো শবে বরাতের রাত চাওয়ার রাত আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ রসুল বলেছেন এই রাত্রিতে একটু পর পর মুনাজাত করার জন্য, চাওয়ার জন্য। তাই একটু পর পর আপনি চাবেন। যেমন 4 রাকাত নামাজ পড়ছেন অথবা 6 রাকাত পড়ছেন, পড়ার পর বৈশা আপনি কতক্ষণ জিকির করবেন, কিছু দোয়া আছে, দোয়ার কথা বলে দেব, ওই দোয়াগুলো আপনি পাঠ করবেন। দোয়াগুলো পাঠ করার পরে তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করলে আপনি অনেকক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে চাইতেই থাকবেন দুনিয়া আখিরাতের কল্যাণ, এবং মা বাবা যারা অন্ধকার কবরে আছে সবার কবরে আযাব যাতে আল্লাহ ক্ষমা করে দেয়, চাইতেই থাকবেন আল্লাহর কাছে। তাড়াহুড়া করবেন না, যেভাবে আপনি নামাজ পড়েছেন সেভাবে যে জিকিরের কথাগুলো এখন বলে দেব এই জিকিরগুলো করবেন। আপনি যত বাড়ি নামাজ পড়েন, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এটা আপনার ইচ্ছা। আপনি পড়ে নামাজ কতক্ষণ পড়ে আপনি বসে ওই জিকিরগুলো করবেন, 10টি জিকির আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই জিকিরগুলো করলে আল্লাহর রহমত বৃষ্টির মতো আপনার উপরে নাজিল হবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তাই এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। শবে বরাতের রাত এই জিকিরগুলো করতে হয়। তাহলে 4 রাকাত বা 6 রাকাত যখনই আপনি পড়বেন, তারপরে এই জিকিরগুলো করে মুনাজাত করবেন। জিকির কোনগুলো আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। 1 নম্বরে এই জিকিরটা নবীজি করেছেন, আপনিও করবেন শবে বরাতের রাত। সুবহানাল্লাহ 100 বার মনোযোগ সহকারে পড়বেন। অনেকে আছেন আপনারা যে শবে বরাতের রাত্রিতে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, যত রাকাত নামাজ পড়ি তত সওয়াব পাবো, তাড়াতাড়ি জিকির করে লাই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, না, এমনটা করবেন না। অনেকের এরকম রোগটা আছে, এক আমল করতে গেলে আর এক আমলের কথা মনে পড়ে যায়। এক জিকির করতে রইলে মনে হয় আরে এটা থেকে মনে অনেক বড় জিকির আছে, এটা মনে বেশি সওয়াব নাই। না, এরকম ভুল ধারণা রাখবেন না। আপনি যে জিকির করতেছেন এটাই বড় মনে করবেন। আপনি নামাজ পড়ছেন, নামাজটাই এখন বড়। আপনি জিকির করছেন, ওই জিকিরটাই বড়। এই জন্যে শবে বরাতের রাত শুধু নামাজ পড়ার জন্য না, তো
নফল আবাদত করে আপনি কাটাইবেন রাত্রটাকে। আপনি কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ মুনাজাত করবেন, এভাবে কাটলি হয়েছে। আপনি নামাজের সময় মনোযোগ দিয়ে পড়বেন নামাজটা, তারপর যখন জিকির করছেন মনোযোগ সহকারে আস্তে আস্তে করবেন। হ্যাঁ, এক নম্বরে আপনি যখন মুনাজাত করবেন 4 রাকাত 6 রাকাত পড়ে, তখন বসে আপনি জিকিরটা করবেন। এক নম্বরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যত সুন্দর করে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ তাআলা তত খুশি হয়। আপনি সুবহানাল্লাহ 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 বললেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, গুনাহ হবে আপনার, অশুদ্ধ অসহি পড়লেন। এই জন্যে আল্লাহর কাছে সংখ্যার দাম নেই, আল্লাহর কাছে সুন্দরের দাম। আল্লাহু আকবার। এজন্য সুন্দর করে করে আপনি আল্লাহর প্রশংসা করবেন এভাবে 100 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে কালিমায়ে তাইয়্যিবা 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পর একবার শুধু এটা পড়বেন, পুরোটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন, তাওবার দোয়াটি 100 বার, এবং মনে মনে বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর কখনো গুনাহ করব না, তুমি আমারে ক্ষমা কইরা দিও। এটা ভাববেন আর পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 100 বার, একেবারে মনোযোগ সহকারে। তারপরে আপনি 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দুরূদ শরীফ পাঠ করলে 1000 রহমত আপনার উপরে নাজিল হবে, 1000 গুনাহ আল্লাহ ক্ষমা করে দিব, 1000 নেকি আল্লাহ লিখে দিব আপনার আমল নামা, এবং নবীজি খুশি হয়ে যাবে শুনে, আপনার দুরূদ শরীফটা শুনবে নবীজি। আল্লাহু আকবার। তাই অবশ্যই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার সুন্দর করে করে। 7 নম্বরে আপনি সুন্দর একটি জিকির, জান্নাতের গুপ্ত ধন এটা বলা হয়, আপনি যা প্রয়োজন আল্লাহ তাই আপনাকে দিবে। এই ছোট্ট দোয়াটা পড়বেন 100 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 8 নম্বরে আল্লাহর সবচেয়ে প্রিয় একটি বাক্য, দোয়া, এগুলা পাঠ করবেন। মিজানের পাল্লায় অনেকবারই আল্লাহর কাছে অনেক প্রিয়, জবানে উচ্চারণ করা একেবারে হালকা এই দোয়াটা 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 9 নম্বরে আল্লাহ তাআলার 2টি নাম একসঙ্গে পাঠ করবেন 100 বার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর 10 নম্বরে আল্লাহর ছোট্ট ইসমে আজম নামটা 100 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 100 বার পড়ার পরে আপনি যদি আরো পারেন জিকির করবেন, আপনার ইচ্ছা, না পারলে এই জিকিরগুলো করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, টাকা পয়সা চাইবেন, অভাব দূর হওয়ার জন্য দোয়া করবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, মুরব্বী মা বাবা যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করবেন। মোট কথা আল্লাহর কাছে যেভাবে আপনি মনোযোগ সহকারে নামাজ পড়েছেন, মনোযোগ সহকারে জিকির করেছেন, মনোযোগ সহকারে দোয়া করবেন। দোয়াটা একটা ইবাদত, মুনাজাতরা
তাড়াহুড়া করবেন না। যত কিছু আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে চাইতেই থাকবেন, অনেকক্ষণ পর্যন্ত মুনাজাত করবেন, এটা একটা ইবাদত। চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন। তারপরে আপনি আবার দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য অথবা কোরআন তেলাওয়াত করার জন্য। আপনি আবারও যখন 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়ছেন, এরপরে আবার আপনি এই জিকিরগুলো করবেন আবার 100 বার করে করে। বেশি হোক জিকির, সমস্যা নেই, 100 বার থেকে কম যাতে না হয়। প্রত্যেকটা 100 বার উপরে পড়বেন, 100 বারের নিচে পড়বেন না। এভাবে আপনি কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, তারপর কতক্ষণ কোরআন শরীফ পারলে বৈশা পড়বেন, বা দুরূদ শরীফ পড়লেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন। এভাবে আপনি রাত্রটা অতিবাহিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর করে সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ কিভাবে আপনারা পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি। বিরক্ত হবেন না, শিখুন, দেখুন। জীবনে অনেক সময় নষ্ট করেছেন অথচ ভালো কিছু শিখলেন না। জীবনটা পরিবর্তন করুন। আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পাবেন ইনশাআল্লাহ। এই শবে বরাতের রাত কেন আপনি নষ্ট করবেন আমল না করে? নষ্ট করবেন না। আচ্ছা, আমি দেখাচ্ছি। তার পূর্বে শবে বরাতের রোজাটার কথা বলে দিচ্ছি। আপনি একটি রোজা রাখবেন। রোজার নিয়তটা কি? শবে বরাতের রাত্রিতে আপনি নামাজ পড়ে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খাবেন। সেহরি খায়া পরের দিন রোজাটা রাখবেন। আপনি নিয়তরা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শবে বরাতের রোজার নিয়তরা: ভোর রাত্রে সেহরি খাবেন। আবারও বলছি, শবে বরাতের রাত্রিতে ইবাদত করে আপনি ভোর রাত্রে সেহরি খাবেন। আপনি যেই বছরে ভিডিওটা দেখছেন, 2025 সালে ভিডিওটা করা, 2025 সালে অনুযায়ী এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে শুক্রবার রাত্রে শবে বরাত আর কি। এই শবে বরাতের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে আপনি সেহরি খেয়ে শনিবার আপনি রোজাটা রাখবেন। আপনি নিয়তরা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনি নিয়তরা এভাবে করবেন: সেহরি খাওয়ার পরে যে আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, হয়ে গেল। আবারও বলছি, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, হয়ে গেল। আপনি যদি সেহরি নাও খান, অনেকে বলে থাকেন হুজুর আমরা তো সেহরি খেতে পারি না, আমরা কি রোজা রাখতে পারবো কিনা? অবশ্যই আপনিও পারবেন ইনশাআল্লাহ। সেহরি না খেলেও রোজা রাখা যায়, তবে নিয়ত করতে হবে। সওয়াবও কিন্তু কম হবে না, সওয়াবও ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা নাই। সাহারি খাওয়া সুন্নতটা বরকতের জন্য, কিন্তু রোজার সওয়াব কমবে না আপনি সাহারি না খেলে। আপনি সাহারি যদি নাও খান, যখন জাগ্রত হবেন ঘুম থেকে, তখনই আপনি নিয়ত করে ফেলবেন এভাবে: আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, হয়ে গেল। যখন ঘুম থেকে ওঠেন দেখছেন সাহারি খাওয়ার সময় শেষ নাই, তখন নিয়তটা করে ফেললেই আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, এটা বলে আপনি নিয়ত করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে 12 রাকাত বা তার চেয়েও বেশি বা যত রাকাত পড়তে পারেন এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। আপনি শবে বরাতের রাত্রিতে এশার নামাজটা পড়বেন। এশারের নামাজের সুন্নত সহকারে সবকিছু পড়ে ফেলবেন, শুধুমাত্র 3 রাকাত বিতরের নামাজ রেখে দিবেন। ঠিক আছে, আমরা রেখে দিলাম। এটা শবে বরাতের নামাজের পরে পড়বো আমরা সর্বশেষ। তো দাঁড়িয়ে গেলাম শবে বরাত নামাজের জন্য। আমরা দাঁড়িয়ে নিয়ত করতে হবে। প্রথমে বাংলাতে নিয়ত করবো, এত কঠিনের দরকার নাই আরবিতে। হ্যাঁ, আমি বাংলাতে নিয়ত করে দেখাচ্ছি, বসে বসে পড়ে আপনারা শুনুন, দেখুন। দাঁড়াইলাম শবে বরাত নামাজ পড়ার জন্য, নিয়তটা করে এখন নামাজটা পড়বো। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করতে হবে: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন। এখন আপনি বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা পড়বেন, আর ছোট সূরা পারলে ছোট সূরা। কারণ অনেকে আছেন সূরা ইয়াসিন পারেন, আয়াতুল কুরসি পারেন, ওয়াকিয়া পারেন, মুলুক পারেন। বড়টা পারলে বড়টা পড়বেন এখন বিসমিল্লাহ পড়ে, আর ছোট পারলে ছোটটা। আমরা ছোটটাই পড়বো, আমরা আলাম তারা পড়বো বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে আপনি বসে একটু লেট করবেন, দেরি করবেন। একটা দোয়া আছে, যদি দোয়াটা পারেন পড়বেন, না পারলে একটু লেট করলে, দেরি করলে সোজা হইয়া বৈশা চলবে। আমরা দোয়াটা পড়লাম না, অনেকে পারেন না আপনারা। 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি, দাঁড়াইয়া আমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু লেট করে, দেরি করে আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন 2 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়ে আমরা বসেছি। এখন বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে এভাবে সালাম ফিরাবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়লে ভালো আর কি, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। না পড়লেও সমস্যা নাই, পড়লে ভালো। আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত পড়ার জন্য। এভাবে 4 রাকাত বা 6 রাকাত হওয়ার পর ওই যে জিকিরের কথা বলেছি 100 বার করে করে আপনি পড়বেন, 10টি জিকির 100 বার করে করে। তারপর মুনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। তারপরে আপনি আবার দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়বেন, আবার কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, এইভাবেই। আর যারা সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন পড়বেন, আর না পারেন তারাও শিখবেন। এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেব আমরা, উপরে বেশি উঠবে ভিডিও শেষে সালাতুত তাসবিহ নামাজটা আপনারা অবশ্যই শবে বরাতের রাত্রিতে পড়বেন। জীবনে একবার পড়তে হয় নামাজটা। নবীজি বলেছেন চাচাকে তিনার চাচা দৈনিক পড়বেন। যদি না পারেন সপ্তাহে, না পারেন মাসে, না পারেন বছরে, না পারেন জীবনে একটিবার হইলেও এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজ যে ব্যক্তি একটিবার পড়বে জীবনে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। তাই যদি পারেন পড়বেন। আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছি সালাতুত তাসবিহ নামাজটা কিভাবে পড়বেন। 2টি নিয়ম আছে। সবচেয়ে সহজ নিয়মটা আপনাদেরকে দেখিয়েছি কিতাব থেকে রিসার্চ করে। এই ভিডিওর শেষের দিক দিয়ে বেশি উঠবে উপরে, ভিডিওটা টাচ করে আপনারা সালাতুত তাসবিহ নামাজটা শিখবেন ইনশাআল্লাহ। শিখে আপনারা পড়বেন। ও মহিলা মা বোনেরা, বাসা বাড়িতে থাইকা টিকটক, গান, সিনেমা, নাটক না দেখা এই ইসলামিক ভিডিওগুলো দেখে আমল শিখেন, আমল করেন। দুনিয়াও সুন্দর হবে, আখিরাতকেও আল্লাহ সুন্দর করে দিবে, জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। এই শবে বরাতের রাত হচ্ছে ভাগ্যের রজনী। আপনার ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করবে। আর গুনাহের দিকে যাবেন না। জীবন তো শেষ হয়ে যাচ্ছে। আপনার সমান, আপনার বয়সের, আপনার বেসের কত মানুষ অন্ধকার কবরে চলে গিয়েছে। আপনিও তো চলে যাবেন, সবাই তো চলে যেতে হবে। এই জন্যে আমলের দিকে আসুন, আমলের দিকে শান্তি। অনেক মহিলা মা বোনেরা এই শাবান মাসের মধ্যে, শবে বরাতের মাসের মধ্যে অনেক নফল রোজা রেখেছিল। কারণ নবীজি রমজানের পরে সব থেকে বেশি নফল রোজা রেখেছে এই শাবান মাসের মধ্যে। মহিলা মা বোনদের যদি কোনো ভাঙতি রোজা থাকে গত বছরের বা জীবনের কখনো রমজানের ভাঙতি রোজা থাকে, এই শাবান মাসের মধ্যে রেখে ফেলবেন ভাঙতি রোজাগুলো। একটি সুযোগ আপনাদের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের গুনাহ মাফ করুক, সুস্থ শরীরে আপনারা শবে বরাতের ইবাদতগুলো যাতে করতে পারেন। ও হ্যাঁ, আরেকটি কথা বলছি, কোনো মহিলা মা বোন যদি পিরিয়ড হয়ে যায় শবে বরাতের রাত্রিতে, তাহলে এই জিকিরগুলো করে মুনাজাত করবেন। নামাজ পড়তে পারবেন না, কোরআন শরীফ পড়তে পারবেন না, যে 10টি জিকিরের কথা বলেছি 10টি জিকির করে আপনার আল্লাহর কাছে মুনাজাত করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনের গুনাহ মাফ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে দোয়া করছি তাদের জন্য আল্লাহ
তাদেরকে তুমি কবুল করো, মক্কা মদিনায় নাও। আমাকে যেভাবে মক্কা মদিনায় নিয়েছো, তোমার ঘরকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছো, তোমার বান্দা বান্দি যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে, তাদেরকেও তুমি মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।